আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আমার এই নতুন রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো আলুর ডাল। আলু দিয়ে তৈরি এই ডাল উত্তরবঙ্গের জন্য খুবই বিখ্যাত। কিভাবে করে তৈরি করা হয় এই আলুর ডাল, আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যারা নতুন তারা চাইলে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই আলুর ডাল। এই আলুর ডাল তৈরি করার জন্য আমি এখানে ছোট যে আলুগুলো পাওয়া যায় সেই আলুটা নিয়েছি। আপনারা চাইলে বড় আলুটাও নিতে পারেন, তবে আমাদের এখানে এই ছোট আলু দিয়েই তৈরি করা হয়, তাই আমি আজকে এই ছোট আলু দিয়েই তৈরি করে দেখাবো। তো আলুটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আগে সিদ্ধ করে নিয়েছি। একবারে বেশি সিদ্ধ না, মানে সিদ্ধ হয়েছে বোঝা যায় এরকম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে খুব ভালো করে ছিলে দেব। যদি কেউ এই ছোট আলু দিয়ে তৈরি করেন তাহলে ভয়ের কোনো কিছু নেই, খুব দ্রুতই এটা ছিলা হয়ে যায়। চাইলে আবার বড় আলু দিয়েও এটাকে তৈরি করে নিতে পারেন। তো ছিলা হয়ে গেলে এখন আমি আলুটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। একেবারে ম্যাশ করে নিচ্ছি না, সামান্য একটু ম্যাশ করে এটাকে রেখে দিচ্ছি। আর এভাবে করে আমি বাকি সবগুলো আলুকে ছিলে নিয়ে তারপর ম্যাশ করে নিয়েছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একেবারেই কিন্তু আমি ম্যাশ করিনি, একটু দানা দানা আছে, এরকমভাবে এটাকে ম্যাশ করে নিতে হবে যেহেতু আলুর ডাল তৈরি করব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে 3 থেকে 4 চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে দিয়ে দেব 5 ফোড়ন। এখানে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আস্ত জিরা। যারা 5 ফোড়ন খেতে পারেন না তারা চাইলে শুধু জিরা অথবা কালি জিরা দিয়েও এটাতে ফোড়ন দিতে পারেন। তো এ পর্যায়ে আমি 3টা শুকনো মরিচ দিয়ে জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট, মানে পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে আর হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে অন্য সব উপকরণগুলো। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটু বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে এই পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এটা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি, যেটা এটা তলানিতে ধরে না যায়। এখন সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে একটু ভেজে নিতে হবে যেন এর কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, এখানে আমি জিরা ভেজে তারপরে গুঁড়ো করে দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এখানে একটা টিপস বলে রাখি, মশলা যত ভালো করে কষাবেন তরকারিও তত বেশি মজার হবে। তো আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। যখন এর উপরে তেল ছেড়ে দিবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে এটাকেও খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালোভাবে কষালে আলুর ডাল খেতে কিন্তু অনেকটা বেশি মজার হয়ে থাকে। চুলার আঁচ মিডিয়াম রেখে এই কাজগুলোকে করে নিতে হবে। তো আমি এগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি আর আলুটাকে প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি। আপনি কতটুকু গ্রেভি রাখবেন আলুর ডালের মধ্যে ঠিক ততটুকুই পানি এখানে অ্যাড করে দিবেন। আর এখানে আমি পানি দিয়েছি টকবকে গরম পানি, মানে ফুটানো গরম পানি দিতে হবে। যেহেতু আলুটাও সিদ্ধ করা তাই এখানে ফুটানো গরম পানি দিলে বেশি ভালো হবে। এখানে যদি কাঁচা পানি দেন তাহলে এর টেস্ট কিন্তু কিছুটা কমে যেতে পারে। আর আমি সাথে দিয়ে দিলাম 3টি কাঁচা মরিচ দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে একটা বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে এলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন তলানিতে ধরে না যায়, যেহেতু আলু তাই ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 8 থেকে 10 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। তো এ পর্যায়ে আমি 3টি কাঁচা মরিচ দিয়ে তার উপরে ডিম ভাজি দিয়ে দিচ্ছি। এটা পুরোটাই অপশনাল, চাইলে এখানে আপনারা মাছ ভাজিয়ে দিতে পারেন, আবার চাইলে ডিম অথবা মাছ
মাছ দুটোই ছাড়াই রান্না করে নিতে পারেন। তো এর উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে 2 মিনিট আবারও রান্না করে চুলাটাকে অফ করে দিয়ে এখন নামিয়ে নেব। এখানে যেহেতু আলুটাও সিদ্ধ করা আর গরম পানিও দিয়েছি, তাই বেশিক্ষণ লাগেনি এটাকে রান্না করতে। তো এটাকে আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমি তো এখানে ডিম ভাজিটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিম ভাজি ছাড়াও এটাকে রান্না করে নিতে পারেন। এখন এর উপরে আবারও কিছুটা গার্নিশের জন্য ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এটা শুধুমাত্রই দেখার সৌন্দর্যের জন্য। তো দেখেই বুঝতে পারছেন আলুর ডালটা কত মজার হবে আর কতটুকু ঘন হয়েছে। আপনারা চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন, তবে আলুর ডাল যেহেতু পরে কিন্তু ঘন হয়ে যায়। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনাদের ওখানে কি আলুর ডাল রান্না করা হয় কিনা বা আপনি কখনো রান্না করেছেন কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।